আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো প্রতিবারের ন্যায় এবারও আমাদের এক বন্ধু আমাদেরকে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। তিনি সংযত কারণে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তো আমরা সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন, আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের থেকে কালেক্ট করা। আমার বন্ধুরও বড় ভাই। তিনি পেশায় একজন আর্কিটেক্ট। অফিসের কাজের জন্য তাকে প্রায়ই বাহিরেই থাকতে হয়। তো এখন যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি আপনাদেরকে, সেই ঘটনাটি হচ্ছে ঢাকারই কাছের একটি শহর সাভারে। সাভারের কোনো এক স্থানে ভাইয়ার তখন পোস্টিং পড়েছিল। ভাইয়ার কাজে চাপের কারণে বাসায় আসতে পারেননি। তিনি এখানে এক রাত উদযাপন করার সিদ্ধান্ত নিলেন। তো তো ভাইয়ের সাথে কেউ নেই, ভাইয়া একা। রাত তখন প্রায় ২টো ২:৩০ বাজে। কাজের চাপের কারণে ভাইয়া ঘুমাতে পারেনি। অনেক রাত হয়ে গেছে। ভাইয়া ঘুমাবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। তো আচমকা তিনি খেয়াল করলেন যে বাহির থেকে কোনো কিছুর একটা আওয়াজ আসছে। উনি শান্ত মাথায় যখন খেয়াল করলেন, তখন তিনি দেখতে পেলেন যে এটা পাতা পাতা যেরকম পাড়ালে যেরকম একটা আওয়াজ হয়, ঐরকম কোনো কিছুর আওয়াজ হইতেছে। তো তিনি হয়তো ভাবলেন যে কোনো শিয়াল বা বিড়াল এই জাতীয় কিছু হবে। কিন্তু তিনি যখন একটু ভালোমতো খেয়াল করলেন, তিনি বুঝতে পারলেন যে না, এটি কোনো প্রাণীর না, এটি মানুষের পায়ের শব্দের মতো ভারী একটা আওয়াজ। তিনি ল্যাপটপ থেকে মুখটা সরায়া, মানে ল্যাপটপটা সাইডে রেখা উনি গেল দেখতে যে কিসের আওয়াজ। তো উনি যে বাড়িটা ছিলেন, বাড়িটার সাইডে একটা আম গাছ ছিল। তো উনি দেখতেছেন যে আম গাছের নিচে অদ্ভুত জাতীয় কি একটা যেন দাঁড়ায় আছে। দেখতে অনেকটা বিকল মানুষের মতো, কিন্তু মানুষ না। উনি মনে করলেন হয়তোবা চোর বা এই জাতীয় কিছু হইব, চোর বা কোনো ছিনতাইকারী। তো উনি বললেন, "কে? কে এখানে?" এই বলে উনি ধমক দিলেন। তো এখানে যে অবয়বটা ছিল, অবয়বটা কোনো জবাব দিল না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, ধমক দেওয়ার সাথে, সাথে ওই ছায়াটা অবিশ্বাস্য, মানে একদম দ্রুত গতিতে আম গাছ থেকে সইরা গিয়ে ঠিক বারান্দার নিচের পিলারের যে আড়াল আছে, আড়ালে চলে গেছে। একজন সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত চলাফেরা করা সম্ভবই না। তো ভাইয়া তো ভয় পেয়ে গেছে যে, কিরে, আচমকা কি হইলো? এটা কি ছিল? তো উনি ওরকম করে ইয়া না কইরা সইরা গেল। মানে ওরকম করে পাত্তা দিল না বিষয়টারে। কারণ উনি ওরকম ওইসব বিষয়ে বিশ্বাস করে না। ভূত প্রেত এসবে বিশ্বাস করে না। তো উনি যখন উনার রুমে ঢুইকা উনার স্লাইডিং ডোরটা লক করে দিলেন, পর্দা টান দিয়া দিছেন, দিয়া বসছেন উনি ল্যাপটপ নিয়ে আবার। তো তার ভাইয়া ঘটনা এখানে শেষ হয়ে গেলেই পারত। ঠিক তার ৫ থেকে ৭ মিনিট পর ভাইয়া খেয়াল করলেন যে তার জানালায় কেউ বাড়াইতেছে। জানালা টোকা দিতেছে টুক, টুক, টুক। তো উনি তো আচমকা ঘাবড়ে উঠলেন। কিরে, আমি তো দোতলার উপর। এখানে তো আদার্স কোনো লোকও নাই। এইখানে কে আওয়াজ করতেছে? তো উনি ১ম এ পাত্তা দিলেন না, মনে করলেন যে হয়তোবা কোনো বাতাসের কারণে এরকম হইতেছে। কিন্তু ভাইয়া ঘটনা ক্রমশ আরো বৃদ্ধি পাইতেছে। আস্তে, আস্তে এত পরিমাণে জোরে আওয়াজ হইতেছে যে মানে এক পর্যায়ে মনে হইতেছে দরজা ভেঙে যাবে। তো উনি তো ভয় পেয়ে গেলেন। বাতাস হলে তো এরকম না। অন্য জানালা দিয়ে দেখলেন যে বাইরে কোনো বাতাস নেই। পুরো ঠান্ডা, নিরিবিলি। কিন্তু উনার শুধু ওই সাইডের যে বারান্দার দরজাটাই এরকম আওয়াজ করতেছে। তো উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে উনি দোয়া দরুদ পড়া শুরু করে দিছে। মানে আয়াতুল কুরসি পইড়া ৩ কুল পইড়া নিজের শরীলে ফু দিয়া উনি কোনরকমভাবে ঘুমায়ে গেছে। ঘুমায় যাওয়ার পর সকালবেলা উনার কলিগদের জানাইলো। তখন উনার কলিগরা বলল যে এই বাসাটায় নাকি কোনো একটা সমস্যা আছে। তো ভাইয়া তারপর যত দ্রুত সম্ভব উনি ওইখান থেকে কাজ শেষ করে চলে আসছে। তো ভাই আলহামদুলিল্লাহ এখন ভাইয়া ভালো আছে।